শোনেন বন্ধু সুধীজন, এক হিন্দু ধার্মিক দেশপ্রেমিকের কথা করিব কথন। দেখুন, আমরা একদিন জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, জয় বাংলা এসব স্লোগানে মুখরিত হতে দেখেছি, কিন্তু কালকে ককরোচ জনতা পার্টি এবং অন্যান্য বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলন, জেনজির আন্দোলন যে জয় ছিনিয়ে আনলো, শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, তারপরে বলতে হয় জয় গণতন্ত্রের জয়, জয় গণতন্ত্র, ভারতের গণতন্ত্র যে গ্রেট তা প্রমাণ করলো। শ্রীযুক্ত ধর্মেন্দ্র প্রধান মহাশয় ডিপি, মানে ভারতের শিক্ষা ব্যবস্থার ডিপি চেঞ্জ হলো। ডিপি মানে ডিসপ্লে পিকচার যেটাকে বলে, সেটা চেঞ্জ হলো, কিন্তু খোল নলচে তো একই রয়ে গেল। শিক্ষামন্ত্রীকে বদল করা হলো, কিন্তু খোল নলচে তো একই, এই পুরনো বোতলের নতুন মদ বা নতুন বোতলে পুরনো মদ, একই ব্যাপার। শ্রীযুক্ত প্রহ্লাদ যোশীকে আনা হলো কয়লা দপ্তর থেকে, উনি কয়লা মন্ত্রী ছিলেন, কয়লা থেকে শিক্ষায় জাম্প করা হলো। কয়লা মানে বুঝেই যাচ্ছে যে শিক্ষার অবস্থা কি কয়লা হয়ে ছাড়বে, যান কয়লা হয়ে যাবে। তবু আশা করব ভালো কিছু হবে, আশায় মরে চষা। আপনারা জানেন ভারত কয়লা আমদানি করে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, এমনকি আমেরিকা, রাশিয়া, সাউথ আফ্রিকা, এইসব দেশে 15 থেকে 20% কয়লা আমদানি করতে হয় ভারতকে। ভারতের বিরাট জড়িয়া কয়লা খনি এখন জ্বলে পুড়ে খাক। যে ধানবাদ এবং ঝরিয়া জুড়ে কয়লা ভারতে সমৃদ্ধ করেছিল, পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম কয়লা ভান্ডার ভারতের ছিল, সেই কয়লা ভান্ডারের তলায়, খনির তলায় আগুন লেগে পুরো নষ্ট হয়ে গেছে। সেটা বহুদিন ধরেই হয়েছে, তারপরে ভারত কয়লা স্বয়ম্বর নয়। এবার ভারতের শিক্ষায় কতটা স্বয়ম্বর হয় সেটা প্রহ্লাদ যোশীকে প্রমাণ করতে হবে। এবার প্রহ্লাদ দেশে পড়েছে দৈত্যকুলে, এনটিএ, সিবিএসসি যে কন্ডাক্ট করে, ইউপিএসসি কন্ডাক্ট করে, এগুলো সবই ওনাকে বুঝতে হবে যে কোশ্চেন লিক হয় কিনা। আর কেন ভারতের এটা তো ভারতের মজ্জায় মজ্জায় ঢুকে আছে, কোশ্চেন লিক হওয়া, পেপার লিক হওয়া। এখন বলবেন এত বড় রাষ্ট্র, তার 140 কোটি লোক, এত কোটি কোটি ছেলে মেয়ে পরীক্ষা দেয়, কোশ্চেন লিক তো হতেই পারে। চীনের মতো দেশ বড়, এর থেকে বড় পরীক্ষা কন্ডাক্ট করে, তাতে কোশ্চেন লিক হচ্ছে না। আমি কোনো দেশের প্রশংসা করছি না, ভারত মহান, মেরা দেশ মহান, কিন্তু স্যার প্রমাণ করার দায়িত্ব দেশের সরকারকেও, যেমন প্রতিটা জনগণের তাই দায়িত্ব। প্রহ্লাদ দৈত্যগুলো উপস্থিত হয়েছে, এবার হিরণ্যকশিপুকে বধ করতে পারবে কিনা দেখা যাক, সময় বলবে, সেই সময়ের আশায় বসে আছি। দেখুন, আমাদের রাজ্যে তৃণমূল সরকার 15 বছর ধরে ছিল। 2024-এ বেশ কয়েকজন এমপি নির্বাচিত হয়েছিল 42 জনের মধ্যে। সেই 29 জন এমপির মধ্যে 20 জন এমপি এখন কোয়ারেন্টাইনে চলে গেছে। বেশ কিছুদিন কোয়ারেন্টাইনে রাখা ছিল, তারা কোভিডের মতো কোনো রোগে আক্রান্ত ছিলেন,
সেই জন্য 21-28 দিনের প্রায় কোয়ারেন্টাইনের পরে তাদেরকে ইডি, সিবিআই আর এসআইটি প্রতিরোধক ইঞ্জেকশন দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার পার্লামেন্টে তাদের বসার জায়গা দিয়ে দিয়েছে। দেখা যাক তারা তাদের ভূমিকা কি দেখ, ভূমিকা সামনের দিকে প্রমাণ হবে। দেখুন, মেরা ভারত মহানের পরে স্লোগান ছিল ইন্ডিয়া শাইনিং। আজকে সারাদিন দুপুরবেলা আকাশে পেঁজা পেঁজা তুলো সেই শরৎকালের আকাশের মতো দেখা যাচ্ছিল, বলেছিল ইন্ডিয়া, সত্যি মনে হচ্ছিল ইন্ডিয়া শাইনিং, এই বাজপেয়ীর আমলে। তারপরে এখন দেখা যাচ্ছে বিশ্বগুরু, বিশ্বগুরু স্লোগান। আত্মনির্ভর ভারত। শোনেন বন্ধু সুধীজন, এক ধর্মের সাথে দেশের কথা করিব কথন। শোনেন বন্ধু সুধীজন, এক ধর্মের সাথে দেশের কথা করিব কথন। এখন এই আমাদের পুরনো ভারত আর নতুন ভারতের মধ্যে কি ডিফারেন্স, কি পার্থক্য? পুরনো ভারতে আমরা মন্দির তৈরি হয়েছে অনেক, সে মন্দির লুট করেছে কারা? মোহাম্মদ গজনী সোমনাথ টেম্পল লুট করেছিল, বারংবার, প্রায় 90 বার সোমনাথ টেম্পল ধ্বংস হয়েছিল, আবার গড়া হয়েছে। নাদির শাহ আফগানিস্তান থেকে এসেছিল ওদিক দিয়ে, এদিকে আমাদের কোহিনূর চুরি করে নিয়ে গেছিল, তারপরে আবার ইংরেজরা সেটা হস্তগত করেছিল, এখন লন্ডনের মিউজিয়ামে তার ইংরেজরা চুরি করেছিল। তারপরে মোগলরা এলো, মোগলরা অনেক মন্দির লুণ্ঠন করলো। এটা হচ্ছে পুরনো ভারত। পুরনো ভারতের মন্দির তৈরি হয়েছে এবং লুণ্ঠিত হয়েছে কাদের দ্বারা? যারা অহিন্দু, যারা ইসলাম ধর্মীয়, গোড়া ইসলাম ধর্মী। কিন্তু আমাদের নতুন ভারত মানে আত্মনির্ভর ভারতে এখন সবই আত্মনির্ভরতা। এখন আমরাই মন্দির তৈরি করছি, আমরাই তা লুট করছি। এই হচ্ছে আমাদের আত্মনির্ভর ভারতের প্রকৃষ্ট উদাহরণ। নিজেরাই মন্দির তৈরি করে নিজেরাই লুট করছি, এটাই এখন হয়ে দাঁড়িয়েছে, রীতি হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারে আমরা আত্মনির্ভর।